হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি। এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা আমি দুপুরে রান্না দিয়ে শুরু করে দিলাম। তো প্রথমে হচ্ছে ভাত রান্না করে নিলাম, এখন হচ্ছে শাক হচ্ছে আলু আর কি ভেজে ভর্তা করব। তো সাইডে হচ্ছে আমি কিন্তু শুকনা মরিচ রেখে দিছি। এইভাবে দিলে কি হয়, শুকনা মরিচটা অনেক ভালোভাবে ভাজা হয়। আমার মরিচগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। সবসময় আমি এরকমই করি, যখনই না ভর্তা করি আমি এভাবে মরিচ আর কি চুলার সাইডে রেখে দিই। তাহলে দেখা যায় যে মরিচগুলো খুবই সুন্দরভাবে মানে টালা হয়ে যায়। আমার মনে হয় এভাবে মানে ভিতরে যেই মরিচের দানাগুলো ওগুলো অনেক সুন্দরভাবে হয়ে যায়, মানে এভাবে টাললে আমার কাছে খুবই ভালো লাগে। তো সবসময় চেষ্টা করি যে এভাবেই চারপাশে দিয়ে রাখলে দেখা যায় যে আমার ভর্তার টাইমে মরিচগুলো পুরো পোড়া হয়ে যায়। আর এই পোড়া মরিচটা দিয়ে ভর্তা করলে আরও বেশি ভালো লাগে। তো শাক কিন্তু আমি বাগার দিয়ে দিছি। আর আজকে হচ্ছে আমি আলুটা ভেজে তারপরে ভর্তা করব। এই শাক, গরম ভাত আর আলুর ভর্তা দিয়ে আমি দুপুরে খাবো। আমার কিন্তু মাছ মাংসের থেকে আলু তারপরে শাক ভর্তা বা যেগুলো বেশি ভালো লাগে, আর এগুলো দিয়ে আমি অনেক তৃপ্তি করে ভাত খেতে পারি। তো এই তো আলুগুলো হচ্ছে এভাবে পাতলা পাতলা করে কেটে এগুলো ভেজে তারপরে হচ্ছে ওই শুকনা মরিচ দিয়ে ভর্তা করব। আর এইভাবে ভর্তা করলে দেখবেন যে এক স্বাদ, আর হচ্ছে সিদ্ধ করে বানালে আরেক স্বাদ। আর এখানে তো তা সম্ভব না, হয়তো বা মাটির চুলা থাকলে পোড়া দিয়ে ভর্তা বানালে কিন্তু ভীষণ ভালো লাগে। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে পোড়া দিয়ে ভর্তা করলে। দেখবেন যে বেগুন পোড়া দিয়ে ভর্তা করলে যে একটা মজা, সিদ্ধ করে বা ভেজে ভর্তা বানালে কিন্তু ওই মজাটা বা ওই স্বাদটা পাওয়া যায় না। যে কোনো জিনিসই দেখবেন যে পোড়া দিয়ে আর কি ভর্তা করলে বেশি ভালো লাগে। মানে আমার কাছে, আমি জানি না কার কাছে ভালো লাগে কি না। অবশ্যই কার কাছে পোড়া দিয়ে আলু ভর্তা, পোড়া দিয়ে বেগুন ভর্তা, পোড়া দিয়ে কচু মানে ওই যে বড় কচুগুলো আছে ওগুলো ভর্তা করলে কার কাছে বেশি ভালো লাগে, অবশ্যই কাদের কাছে বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। তো এই তো আলুগুলো হচ্ছে একটু ভালো করে অল্প জালে মানে অল্প আছে ভেজে নেব। বেশি বেশি জালটা বাড়িয়ে দিলে কি হবে, মানে আলু ভিতরে একটু কাঁচা কাঁচা থাকবে। তো এই তো আলুগুলো ভেজে নিছি, দুপুরে খাওয়া দাওয়া সেরে নিছি। আর আমার শাশুড়ি হচ্ছে এক হাঁড়ি আর কি দই আনছিল আমার মেয়ের জন্য। তো ওকে হচ্ছে একটু দিলাম। তো দই মোটামুটি পছন্দ করছে, কিন্তু মিষ্টি অত বেশি পছন্দ করে না। তো দই খেলেও মানে অত বেশি পরিমাণে খায় না, 2-1 চামচ আর কি খায়, অত বেশি পছন্দ করে না। তো ওর জন্য নিলাম। হচ্ছে মানে যেটু অল্প একটু খাইছে আর বাকিটুকু আমি খাইছি। আর আমার কিন্তু আবার দই ভীষণ পছন্দের। দই কিন্তু আমি খুবই পছন্দ করি, আমার কাছে ভীষণই ভালো লাগে। আর দেখবেন যে প্রায় সময় আমি কিন্তু বাসায় দই বানিয়ে খাই। আর বেশিরভাগই বাসায় বানাই, বাইরে থেকে কমই কিনে আনি, কারণ বাহিরে দইটা আমার অত বেশি ভালো লাগে না। এই যে কালারটা কেমন লালচে টাইপের, এটা অত বেশি ভালো লাগে না দইটা। কিন্তু আমি বাড়িতে যে দইটা বানাই ওইটা কিন্তু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, খাঁটি দুধ দিয়ে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে একটু বাহিরে গেলাম। বাহিরে বলতে কি, রুমের সামনে হচ্ছে বসেছিলাম। আর ওয়েদারটা হচ্ছে একেবারে, যেহেতু সন্ধ্যার টাইম সূর্য ডুবে গেছে, তো একটু ভিডিও নিলাম। আকাশটা মোটামুটি ভালোই ছিল, ওয়েদারটা ভালোই ছিল, মানে অত বেশি গরমও না আবার অত বেশি ঠান্ডাও না, মানে হালকা একটু একটু বাতাসও ছিল, মানে ওয়েদারটা মোটামুটি ভালো ছিল। তো সন্ধ্যার দিকে হচ্ছে একটু বসেছিলাম, তাই একটু ভিডিও নিলাম। তো এই তো তারপরে হচ্ছে মাগরিবের আজান দিল, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে হচ্ছে আবার, যেহেতু দুপুরে আমি দুপুরের জন্যই শুধু রান্না করছি, তো এখন হচ্ছে রাতের জন্য রান্না করে নেব। তো আকাশটা কিন্তু আমার কাছে দেখতে ভালো লাগতেছিল, তো অনেকক্ষণই হচ্ছে ভিডিও নিতেছিলাম। আর আমাদের সামনে যে বিল্ডিংটা দেখতেছেন ওটা হচ্ছে রং করতেছিল, তা আমি হঠাৎ চেয়ে দেখি ওটা রং করতেছে, মানে আজকে খেয়াল করলাম। তো যাই হোক, আমি হচ্ছে রাতের জন্য একটু বেগুন আলু দিয়ে হচ্ছে ছোটো মাছ চচ্চড়ি করে নেব। আর
অল্প কয়টা আমি কিন্তু ভাতও বসিয়ে দিছি, ভাতটা মোটামুটি হয়ে গেছে। আর এখন হচ্ছে হাতে মাখিয়ে তারপরে ছোট মাছের চচ্চড়িটা করব। দেখবেন যে কোনো জিনিসই আর কি যে কোনো রান্নাই হাতে মেখে করলে ভীষণ ভালো লাগে। আর বিশেষ করে ছোট মাছটা হাতে মাখিয়ে রান্না করলেই দেখবেন যে বেশি ভালো লাগে। হাতের যে একটা স্পর্শ ওটা পেলে কিন্তু দেখবেন যে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। দেখেন এই যে ভর্তা, আমরা যে হাতে মেখে যে ভর্তাটা করি ওটা কিন্তু বেশি ভালো লাগে। মেখে মেখে যে এই ভর্তাটা বানাই দেখবেন যে ওটা ভীষণ ভালো লাগে, বা ওটার টেস্টটাই অন্যরকম হয়। হয়তো বা ব্লেন্ডারে বা অন্য যেভাবেই করেন না কেন অত বেশি ভালো লাগে না, হাতে মেখে ভর্তাটা করলে বেশি ভালো লাগে। আর আমরা শুটকির ভর্তা এটা হচ্ছে পাটায় বেটে বানালে সবচেয়ে বেশি ভালো হয়, এটা তো যেহেতু হাত দিয়ে করা যায় না। কিন্তু দেখবেন যে আলুর ভর্তা বা যে নরম জিনিসগুলো হয় ওগুলো যদি হাত দিয়ে ভর্তা বানানো হয় ভীষণই ভালো লাগে। আর হাতের ছোঁয়ায় দেখবেন যে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো যাই হোক, আমি হচ্ছে অনেকক্ষণ ভালো করে হচ্ছে ডলে ডলে মেখে নিতেছিলাম। আর মাছও আমি অ্যাড করে দিছি, দিয়ে হচ্ছে যেহেতু চচ্চড়ি করব তো ঝোলের পরিমাণটা আমি অল্প করেই দেব, বেশি দেব না। বেশি দিলে কি হবে, ভালো লাগবে না, মানে তরকারিটার স্বাদ পাওয়া যাবে না, মানে একটু পানসে টাইপের হয়ে যাবে বেশি পানি দিলে। তো আমি অল্প পানি দিয়ে হচ্ছে চচ্চড়িটা করে নেব। তো এই তো আমার যতটুকু প্রয়োজন ছিল ততটুকু পানি অ্যাড করে দিছি। এখন হচ্ছে চুলায় বসিয়ে দিলাম, অল্প না মিডিয়াম জালে বসিয়ে দিলাম। তো এই তো রান্নাবান্না মোটামুটি আমার শেষের দিকে। তো এই তো ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসি। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে। যাই হোক, আপুদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি। আল্লাহ হাফিজ।